আচ্ছা তোমরা যে নিজেদের জন্য শপিং করলা, ফ্যামিলির জন্য কিছু কিনবা না? আমি নানা মলে বলতো শপিং করছি তো। তুমি? আমার তো এখানে কেউ থাকে না, আমি নিজের জন্য কিনছি। হাবু ভাই, বাসা ভাই, তোমরা তোমাদের ফ্যামিলির জন্য কিছু কিনছো? আমাদের ফ্যামিলিতে আমি আর হাবু ছাড়া কেউ নাই। কেমন পাশা ভাই, আমরা কি আপনার ফ্যামিলি না? হ্যাঁ ওই তো, ওরাই তো সব। হাবু ভাই মন খারাপ করো কেন? আমরা সবাই আছি তো, তার সাথে ঈদের দিন দেখা হবে। আর লোকে দেওয়া হইতো না, আমি 3 দিন নোয়াখালী থাকবো। আমি একা এখান থেকে কি করবো? আমি ওর সঙ্গে নোয়াখালী যাচ্ছি। আমি আর দাদু বাসায় থাকবো, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। ঈদের দিন আমাদের বাসায় আইসো, শ্যামাই খাইয়ে দেয়। অবশ্যই আসবো হাবু ভাই, আর তোমাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক। যাই চলো। আচ্ছা ভাই বুঝলাম না, আমদানি প্রিয় গরু মাংস পথাইতেন না? কি আর বাসা ভাই, মন খারাপ নাকি? আপনাকে তো আপসেট দেখাচ্ছে। আরে তা আপসেট আর কি আছে, তো বুঝলাম না। সারা বছর আমরা একসাথে থাকি, আমার অনেক আনন্দ লাগে, কিন্তু যখনই কোনো উৎসব হয় তখন মনটা একসাথে খারাপ হয়ে যায়, বিশেষ করে ঈদের সময়। তোরা যখন বাড়ি যাও, আমি আর দাদু আল্লাহ থাকি, তখনই মনে হয় আমাদের কেউ নাই, আমরা এতিম। মন খারাপ করিস না হাবু, এরকম একা একা ঈদ করতে হয়। বাসা ভাই কে বলছে আপনার এতে? আমি আছি না, আমি আপনাদের সাথে ঈদ করবো। কাবিলা তুমি আন্টির সাথে ঈদ করো, কিছুদিন পর আমরা নোয়াখালী চলে আসবো। এটা তুই আর কি খুলি, আমি তো করে হালাইতে নোয়াখালী চলে যাই, আমি নোয়াখালী যাই ঈদ করুন। তোর আর পরিবার না, তো করে স্যার ঈদ করতে আমার কাছে ভালো লাগবো। আমি এই মুহূর্তে একটা ডিসিশন হয়ে গেছি। আমারে বলছিল না এতিমখানার বাচ্চা করে খাওয়াইতো, এই ঈদ আমরা বেগুনে মিলি স্পেশাল করবো। দিন আমরা বেগুনে মিলি এতিমখানার বাচ্চা করে ওকে কাটাই। গ্রেট আইডিয়া, আমিও আন্টির সাথে কন্ট্রিবিউট করবো। আমিও আসছি। আমিও যোগ দেবো। তাহলে তো হয়েই গেল। আয় আমারে বলবো আম্মা আপনি খালি আধা বিকাল পর্যন্ত মাফ করেন। তাহলে নেপাল? নোয়াখালী গেলে নেপাল যেই দিবি কার। আর মাত্র 10 মিনিট বাকি। বাবুরে নেপাল টেপাল ফরে বাকি সেরি করে নে। বাসা ভাই সবাই মিলে খাবো, বাকির জন্য রাখেন। না আপনি কিরকম রাক্ষসে গেলেন কিনলে আপনার তখন রং দিচ্ছেন কেন?